পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায়। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়, সেটাও আমরা বলেছি। আমরা বলেছি একটি স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় এই বিচার সম্পন্ন হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আপনারা এবার সরাসরি এই বিচারটাকে টেলিভিশনে উদ্বোধনী যে বক্তব্য হয়েছে সরাসরি টেলিকাস্ট করা হয়েছে। আমাদের এখানে ইপস অ্যান্ড বাটসের কোনো প্রশ্ন নাই। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে, আমরা আদালতের সামনে উপস্থাপন করব। আদালতকে বলেছি ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বুঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি, এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা চেয়েছি। এই বলে আমরা আমাদের উদ্বোধনী আজকের এই বিচার কার্যক্রম শুরু করেছি। সবাইকে ধন্যবাদ। স্যার, যদিও এটা বিচারের একেবারে প্রাথমিক স্টেজে করে সাক্ষ্যগ্রহণ শুরু হলো মাত্র, তারপরও যে সমস্ত এভিডেন্স এসছে অথবা যেগুলো কথা বলা হয়েছে, আপনার প্রত্যাশা কী থাকবে স্যার? আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি আইনে যেটা আছে সেটা চাইব, সেটাই আমাদের প্রত্যাশা বলেছি। থ্যাংক ইউ স্যার। এই রাষ্ট্র অলিভার ক্রমওয়েলের মৃত্যুদণ্ডের মতো অত নির্মম মৃত্যুদণ্ড দেবে না। এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে। যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই, তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে। সবাইকে ধন্যবাদ। আমরা ন্যায় বিচারের পথে যত বাধার প্রাচীর আসুক না কেন, সমস্ত বাধার ব্যারিকেড আমরা ভেঙে ন্যায় বিচারের পথ ধরে এগিয়ে যাব। এইটা আইনি প্রক্রিয়ায় যা যা পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত পদক্ষেপ নিয়েই এই বিচার এগিয়ে যাচ্ছে। একটা বিষয় আমরা দেখছি যে স্যার কথাবার্তার মধ্যে যারা দায়িত্বশীল তাদের কথাবার্তা বলবে, এখানে যে ইন্টারন্যাশনালি তাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে। আবার এখন মন্ত্রীদের অনেকেই বলছেন যে শেখ হাসিনা যেন কোনোভাবেই দেশে ফিরতে না পারে, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। এইটা আমার রেকর্ডে নাই, আমাদের মধ্যেও নাই, আমার প্রসিকিউশনের ম্যাটেরিয়ালের মধ্যেও নাই। বিচার প্রক্রিয়ার মধ্যে এ ধরনের কোনো কথা আসার সুযোগও নাই। আমরা এগুলোকে কগনাইজেন্সেই নেই না এবং নেব না। রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবে হবে, আমাদের আইনি প্রক্রিয়া যেটা হবে। আমরা বলেছি প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না। আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তির বাংলাদেশের প্রচলিত আইন যেটা আছে সেটাই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।